জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুগণ, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সো যাদের জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, মেসেজ শো করছে জিমেইল স্টোরেজ ফুল। সো আমরা আমরা দেখছি যে জিমেইল এসএমএসগুলো আমরা ডিলিট করে আমাদের স্টোরেজগুলো ফাঁকা হচ্ছে না। সো এই স্টোরেজগুলো হাইড স্টোরেজ হিসেবে আমাদের আছে। সো আমরা অনেক সময় আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপস ইউজ করি, ভিডিও ডিলিট করি। সো এই ফাইলগুলো আমাদের জিমেলের স্টোরেজে থেকে যায়। সো এই জন্য আমাদের জিমেল স্টোরেজটা ফুল দেখায়। সো আমরা দেখব কিভাবে এই স্টোরেজটা ক্লিন করা যায় খুব ইজিলিভাবে। সো এর জন্য আমরা এখানে ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ফটো নামে ওইখানে আমাদের স্টোরেজ দেখাচ্ছে বুক হয়ে আছে। সো এখানে লার্জ ফটো অ্যান্ড ভিডিও এখানে আমাদের দেখতে পাচ্ছি 12 জিবি ডাটা ইউজ হয়ে আছে। সো এখানে ক্লিক করে আমরা এই স্পেসটা ফাঁকা করব। সো আমরা এর মধ্যে দেখব যে কোন কোন ফাইলগুলো এর মধ্যে ঢুকে আছে। সো ক্লিক করার পরে আমরা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোন থেকে যেগুলো ভিডিও ডিলিট করা হয়েছিল অর্থাৎ এবং বিভিন্ন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা হয়েছিল, এই ফাইলগুলো এখানে ঢুকে আছে। সো এখানে পাশে দেখতে পাচ্ছি স্ক্রিনশট যে ফাইলগুলো নেই সে ফাইলগুলো এখানে ঢুকে যায়। সো এখান থেকে আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে আমরা ভিডিওগুলো ডিলিট করতে থাকব। সো অল সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। ডিলিট অপশনে ক্লিক করে দিলে আমাদের ফাইলগুলো ডিলিট হবে। দেন আমাদের এখানে টিকমার্ক দিয়ে মুভ টু ক্লিক করে দিব। সো আমাদের ফাইল ডিলিট হয়েছে কিছু। সো দেন একদম পুরোপুরি হয়নি, আবার আমরা ট্রাই করব। এভাবে 15 আইটেম করে ডিলিট হতে থাকবে, 15টা ফাইল করে করে ডিলিট হবে। সো এভাবে ডিলিট করতে থাকবো। দেন আমাদের ভিডিওগুলো এখান থেকে ডিলিট হয়েছে। সো আমরা এখন স্ক্রিনশটগুলো ডিলিট করব। এখান থেকে স্ক্রিনশটগুলো ডিলিট করে দেব। এখন আমরা দেখব যে আমাদের স্টোরেজ দেখতে পাচ্ছি আমাদের 20% ইউজ দেখাচ্ছে এবং 80% ক্লিন হয়ে গেছে। সো আমাদের স্টোরেজ 80% ক্লিন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে খুব ইজিলিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টের থেকে স্পেস ডিলিট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।